আমার মতবাদ আগের নিয়োগগুলো কমপ্লিট করতে হতো, তারপরে টেট যে পরীক্ষা হচ্ছে সেটা চালু করা দরকার ছিল। আমি নিজেই 2017 সালে টেট পাস করেছি, তারপরে 22 সালে টেট পাস করেছি, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে আছে সরকারের সদিচ্ছার অভাবে। বারবার সরকার বলছে কোর্টে আটকে আছে, কিন্তু কোর্টের যে সমস্যাগুলো আছে সরকার সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করছে না। সরকার শুধু কোর্টের অজুহাত দেখাচ্ছে। আমরা এর আগে বিকাশ ভবনে, পর্ষদ অফিসে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সরকারের একটাই কথা, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কোর্টে আটকে গিয়েছে, আমাদের কিছু করার নাই। কিন্তু কোর্টে যে সমস্যাগুলো সমাধান করতে হবে এগুলো কিন্তু সমাধান সরকারের সদিচ্ছার কিন্তু অভাব। সরকার অন্য কিছুতে কোর্টে ছুটে যেতে পারছে, যখন অন্য কোনো সমস্যা, নেতা মন্ত্রীর সমস্যা হচ্ছে তখন বারবার সরকার কোর্টে ছুটি যাচ্ছে, একদিনের মধ্যে সেটা সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া 17 সাল থেকে আজ প্রায় 7 বছর হয়ে গেল, তবুও নিয়োগ প্রক্রিয়া পাচ্ছি না। এর আগে 1.5 লক্ষ পরীক্ষায় পাস করেছে আপনার 2022 সালে, তাদের নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ পর্যন্ত চালু হয়নি। কিন্তু তারপরে এই যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে 2023 সালে, এবার এসে এটা সরকারের এক ধরনের ব্যবসা বলতে পারেন, কারণ 500 টাকা করে ফর্ম ফিল আপ করে নেওয়া হয়েছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত যে ফর্ম ফিল আপ, নিয়োগের যে ফর্ম ফিল আপ সেটা চালু হচ্ছে না, পরীক্ষা নিয়ে যাচ্ছে। কিন্তু বেকারদের আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি প্রায় 120 কিলোমিটার দূর থেকে, 500 টাকাতে ফর্ম ফিল আপ, 120 কিলোমিটার যাত্রা করে এসেছি, কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া কখন যে হবে সেটা অনিশ্চয়তার মধ্যেই পড়ে আছে এখন পর্যন্ত। গৌরব দাস।